কাছে একটা মধ্যবয়সী মেয়ে ট্রাইকোটিলোমিন নিয়ে এসেছিল। এবার ট্রাইকোটিলোমিনিয়াটা হয় কি, এখানে হচ্ছে কি যে টাইপ অফ ওসিডি, এখানে হচ্ছে কি যখনই স্ট্রেস হয় তখন ও নিজের চুলটা উঠিয়ে ছিঁড়ে দেয়, মানে অজান্তে কিন্তু। ঠিক আছে, এখানে এবার হচ্ছে কি কি এই করতে করতে ওর মাথার সব চুল মানে নাড়া হয়ে গেছে, আর এই জন্য ও উইক পড়তে বাধ্য হচ্ছে। আর ও নিজে কমফোর্ট জোন ছেড়ে, ও মানে পোস্ট গ্রাজুয়েট করা মেয়ে, কিন্তু ও কোথাও যেতে পারছে না, না বিয়ে করতে পারছে না, পার্সোনাল লাইফ লিড করতে পারছে, ফাংশনে যেতে পারছে, কিছু যেতে পারছে না। তো আমি যখন ওর থেকে হিস্ট্রি নিলাম, তো ওর থেকে জানলাম কি ওর একটা সাইকো এডুকেশন, মানে সাইকো এডুকেশন মানে হচ্ছে কি, মানে অসুখটা ব্যাপারে ধারণা ঠিকঠাক নেই। কদিন ওষুধ চলবে, কি করে ওষুধ ছাড়া যাবে, এই অসুখটা কেন হয়েছে, নেই। আমাদের বেশিরভাগ পেশেন্ট যারা কোনো সাইকিয়াট্রিস্টকে দেখায়, ওদের কিন্তু বেশিরভাগটাই এই অসুখের ব্যাপারে ধারণা থাকে না। তো আজকে এই ব্যাপারটা নিয়ে আমরা কিছু বলি। প্রথম কথা হচ্ছে যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, না, প্রথম কথা আপনাকে বুঝতে হবে ওর হাতে কন্ট্রোলে নেই। মানে আমরা বাড়ির লোকেরা কি করে থাকি, ওকেই দোষারোপ করি। এই জায়গা থেকে ও নিজের সিমটমগুলোকে বলতেও চায় না, আর ট্রিটমেন্ট করাতে এগিয়ে আসতে চায় না, এই জন্য কি আর ট্রিটমেন্ট ডিলে হয়। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে যখন ও ওষুধ খেতে শুরু করছে, তখন ওকে বোঝাতে হবে কি ওষুধ খেতে খেতে যখন ওর সিমটমগুলো কমতে আরম্ভ করবে, তখন ও একটা মেনটেনেন্স ফেজে চলে আসবে। এবার এখানে হচ্ছে কি, এইটা অন্য জ্বর কাশি সর্দির মতন নয়, ভালো হয়ে গেলাম ওষুধ ছেড়ে দিলাম। এখানে হচ্ছে কি, ওষুধ খেতে খেতে যখন ওর সিমটমগুলো ভ্যানিশ হয়ে যাবে, সোকল ভ্যানিশ, এইগুলো আমরা ওয়াই বক্স স্কোর থাকে, হ্যামডি স্কেল থাকে, মাপি। যখন পুরো মাইল্ড হয়ে যাবে, তখন তার থেকে যদি ফার্স্ট এপিসোড হয় 6 থেকে 8 মাস, আর যদি সেকেন্ড থার্ড এপিসোড হয় 1 থেকে 2 বছর অবধি ওষুধ চালাতে হবে। সাইড বাই সাইড আমার পেশেন্টদেরকে আমি কাউন্সিলিং, ইআরপি, সিবিটি দিই। তাহলে কি হয় কি, ফিউচারে রিল্যাপস হয় না, আর ওসিডি যে ওষুধগুলোকে আমরা স্টেবল রাখতে পারি, বাড়ানো দরকার হয় না। এবার ওই যখন একটা মেনটেন্স ফেজটা পুরো হয়ে যায়, তখন ওই ওষুধগুলো যখন কমাতে আরম্ভ করি, তখন বেশিরভাগ ক্ষেত্রেই যদি ঠিকঠাক করে ও কাউন্সিলিং ফলো করে থাকে আর লাইফে স্ট্রেসে না আসতে থাকে, ওর কিন্তু ওষুধগুলো বাড়ে না। এতে কি হয়, যখন ও মেনটেন্স ফেজটা পার করে যখন আমরা ওষুধটা বন্ধ করি, ওর মধ্যে রিল্যাপসের চান্স কমে যায়। কিন্তু তাও অনেক সায়েন্টিফিক স্টাডিতে পাওয়া গেছে 20 to 30% রিল্যাপস হতে পারে। এবার আমাদের বেশিরভাগ পেশেন্টরা কি করে থাকে, যখনই ওষুধের কাজ হতে আরম্ভ করলো, ওনারা ভাবলেন কি জ্বর সর্দি কাশির মতো ওষুধ ছেড়ে দিই, এই করতে একটা ক্রনিক সাইকেলে পড়ে গেল, ওনাদের বারবার ওষুধ খেতে হচ্ছে, ওনারা হতাশাতে ট্রিটমেন্টই ছেড়ে দিয়ে ভাবছে এটাই আমার ফেট, এটা আমার লাইফ, আর আলটিমেটলি ওনারা লাইফে খুব খারাপ ডিসিশন, সুসাইড অ্যাটেম্প করে ফেলেন। এই জায়গা থেকে আমি এই যে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছতে চাইছি কি, এই যে মেয়েটার কথা বললাম, ওর এখন কোনো মানে স্কিন স্পেশালি না দেখিয়েও ওর আমার কাছে